আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এইদিকে আমি কিছু শাড়ি ভাঁজ করতেছি। সেদিনকে আমি একটা শাড়ি পরছিলাম, পরে আমার মেয়ে উপর থেকে আমার মেয়ের একটা শাড়ি আনতে বলছি, ও 4-5টা শাড়ি নিয়েছে উপরে যেয়ে। তো অনেক আগে বলছিলাম যে আমার মার পুরোনো দিনের কিছু শাড়ি আছে, এই শাড়িগুলো এক সময় পরবো। ওইটা মনে করে ওই মার ওই শাড়িগুলোও নিয়ে আসছে। আর এটা হচ্ছে আমার মেয়ে স্কুলে নৃত্য দিছিল, সেই নৃত্যর সময় পতাকা লাগছে, সেই সময় কিনছিলাম। তাই আমাদের ঘরে এত বড় একটা পতাকা, তো সেইটাও শাড়ির ভাঁজের মধ্যে ছিল, ও খেয়াল করে না, ওইটাও নিয়ে আসছে। তা আমারও লাগছে পতাকাটা, ও আইনে করা ভুল করে নাই। পতাকাটা দেখে আমিও একটু কাজে লাগাই দিছি, আমারও কাজে লাগছে একটু। এদিকে সেই শাড়িগুলো ভাঁজ করতেছি আর মেয়েকে বলতেছি যে তুমি এই শাড়িগুলো কোথেকে কেন আনছো। বলে তুমি তো একদিন বলছিলা যে নানুর অনেক পুরনো শাড়ি আছে, সেগুলো তুমি পরবা। পরে শেষে আমি বললাম যে এখন তো না, যে সময় পরি সে সময় আমি নামাই নিতাম, তোমাকে এখন আনতে বলছে কে। তো সেই শাড়িগুলো ভাঁজ করলাম। আর এটা হচ্ছে আমার হাতের, এইটাও হচ্ছে আমার মেয়ের শাড়ি, ওর স্কুলে নৃত্য ছিল সেই সময় আমার কেনা হয়েছে। আর আগে যেগুলো ভাঁজ করছি ওইগুলো আমার মার অনেক পুরনো দিনের শাড়ি। আর পুরনো দিনের শাড়ি কিন্তু এখন অনেক মেয়েদেরই দেখা যায় যে পরে, তাই সেই কথাই আমি বলছিলাম যে পুরনো দিনের অনেক শাড়ি দেখি মেয়েদের পরে। আমার মারও তো এরকম শাড়ি আছে, এগুলো পরবো এক সময়। এই যে যেটা ভাঁজ করতেছি এইটা হচ্ছে আমার মার, আর আগে ভাঁজ করছি ওইগুলো আমার মার। তাই 4-5টা শাড়ি আমার ভাঁজ করা হয়ে গেছে। এদিকে আবার মেয়ের ড্রেস ভরে রাখছে, তো ওগুলো ঠিকঠাক করে চলে আসলাম আমি দুয়ার ঝাড়ু দেওয়ার জন্য। সকালবেলা হয়ে গেছে, এখনও দুয়ার ঝাড়ু দেওয়া হয় নাই। এখন যেহেতু শীতের সময়, আমাদের আবার গরু আছে, গরুকে এখন নাড়া দেওয়া হয়। সেই নাড়াগুলো আবার এই দৌড় দিয়ে আবার যে জায়গায় রোদ থাকে সে জায়গায় নিয়ে মেলে দেওয়া হয়। এই জন্য নাড়া নেওয়ার সময় যতই আলগোছ করে নিক না কেন, নেওয়ার সময় দৌড়ে পড়ে। এই জন্য একটু বেলা করে আজকে সুরা দিলাম, যেহেতু আজকে বেশি নাড়া রোদ্রে দেওয়া লাগবে। এই জন্য আমার সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিও যাতে ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যে পৌঁছায়। তাই সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর এদিকে আমি জোয়ান হয়েও বুড়া হয়ে গেছি। আর বুড়া মানুষরা কি বলবে, মানে উঁচু হয়ে দুয়ার শুতেছি, আমার কোমর অনেক ব্যথা করতেছে। আর ইদানিং এই শীতের সময়টা আমার কোমর একটু বেশি ব্যথা করে। এক মেয়ের মা হয়ে মেয়ে বিয়ে দিলাম না, এখন তো আমার শ্বশুর বাড়ি গেলাম না। আর অনেকেই বলে যে এই বয়সী বুড়ো হয়ে গেছো, এখনই এত কোমর ব্যথা করে। কিন্তু কোমর ব্যথা রোগ, যে রোগী হোক, কোমর ব্যথা হোক, মাথা ব্যথা হোক, জ্বর হোক, যে কোনো রোগী, এটা বয়সের সাথে কিন্তু আসে না। এটা আল্লাহ তাআলা কারে কখন দিবে এটা বলা যাবে না। আমার কিন্তু প্রচুর পরিমাণে কোমর ব্যথা, যা বলার মতন না। এই কোমর ব্যথার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি, তাও কোনো সমাধান আমি পাইনি। আর শীতের সময়টা আমার বেশি কোমর ব্যথা করে। আর মুরব্বী মানুষের কাছে বললে আমাকে একটা কথাই বলে যে একটা মেয়ে হয়েছে, মেয়ে বিয়ে দিলাম, এখন তো আমার বিয়ে দেখলাম না, তার আগে এত কোমর ব্যথা। কিন্তু তারাও আবার বলে, কথা লাস্টে একটু তো বলে দুষ্টুমি কইরা, তারাও আবার বলে যে রোগ এখন বয়সে আসে না, রোগ কার কখন দিবে আল্লাহ এটা বলা যাবে না। এদিকে আমি ভিডিও করতেছি, আমার মোবাইলের ভিডিও দেখে একটা লোক এই জায়গা দিয়ে যাইতেছে, সে বলতেছে কিরে কিরে কি হইতেছে, সে ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ারই কারণ আমার মতো এরকম, আমি যেরকম এরকম ভিডিও করি, ইউটিউবে ছাড়ি, আমি ব্লগ করি, আমাদের আশপাশে এরকম খুব কম নাই, তাই তারা অহরহ দেখে না, এই জন্যে তারা এই কথা বলতেছে। আর এদিক দিয়ে একটা বিরাকের কিস্তির ছাড় যাইতেছে, মুরব্বি টাইপের, সে তো আমার ক্যামেরা এইদিকে ধরা দেখে সেই দিক দিয়ে যায়নি, ভয় কী মনে করছে সে আল্লাহ জানে। আমি বলছি যান, সমস্যা নাই, আপনাকে উঠাবো না, পরে আমি এডিট করে কেটে দেবো। না না বাবা আমি যাব না, মানে মুরব্বিটা মনে অন্য কিছু মনে করছে, সে যায়নি এই জায়গা দিয়ে। এটা কি, এটা আবার এই জায়গা দিয়ে হ্যাঙ্গারের মাথায় এটাকে কি করা হইতেছে,
এরকম বলে সে পরে যায় নাই, সে অন্য দিক দিয়ে চলে গেছে। সে কিছু মনে হয় অন্য কিছু মনে করছে, বুঝতে পারলাম না। তো যাই হোক, আমার তো দোসরা হয়ে গেছে। এদিকে মা আবার সকালে, যেহেতু এখন রোদ বেশিক্ষণ থাকে না ছোটোবেলা, আর এই সকাল টাইমে রোদ্রের তাপটা একটু বেশি থাকে, তাই মা অনেক কাপড় চোপড় ধুয়ে এখানে রেখে দিছে। আমার মেয়েকে ছাদে মেলে দিয়ে আসতে বলছিল, তো আমার মেয়ে এখন বলে আমি যেতে পারবো না। তা আমিও এখন ছাদে যাব না, তা আমাদের রুমের ভিতর দিয়ে না যেয়ে আমি এই পাশ দিয়ে এসে, আমাদের এই পাশে একটা রগ আছে, সে রগে আবার দড়ি মেলা আছে, টানানো আছে, সেই জায়গায় যে কাপড় চোপড় মেলে দেবো আমি। তা রুমের ভিতর দিয়ে আমি আসতে পারলে আসতাম, কিন্তু ওই দিক দিয়ে আমি আসিনি। আমি এই পাশ দিয়ে চলে আসছি। এই পাশ দিয়ে এসে আমাদের এই বিল্ডিংয়ের সামনে, এটাকে আমরা রগ বলি, তো এই জায়গায় মেলে দেবো কাপড়। আর কি মোজা সোয়েটার ধুইছে মা, এগুলো এই জায়গা দিয়ে মেলে দেবো। তো এই জায়গায় রোদ চলে আসছে, এই জায়গায় মেলে দিলে হালকা শুকাবে। আর আজকে রোদ্রের তাপ বেশি ভালো না, মেঘলা মেঘলা আকাশ। বাহিরে টুকিটাকি কাজ সেরে রান্নাঘরে এসে ভাত চড়াই দিছি। তো এদিকে ভাত হয়ে গেছে প্রায়। আর এদিকে বাজার থেকে বড় একটা বাঁধাকপি আনা হয়েছে, সেটাকে আমি কেটে নিতেছি। আর বাঁধাকপিটা অনেক বড়। এত এতদিন বাঁধাকপি খাইছি অনেক ছোট ছোট, বেশি বড় বাঁধাকপি পাইনি। আর এখন তো শীতের সিজন না, সব সময়ই পাওয়া যায় এই বাঁধাকপি ফুলকপি, সেগুলো আবার ছোট ছোট থাকে, আর শীতের সিজনে একটু বড় থাকে। তা আজকের বাঁধাকপিটাও অনেক বড়। তা ভাবতেছি ফুলটা কি ভাজি করব না অর্ধেক করব। আর ফুলটা ভাজি করলে আমাদের খাওয়া হবে না, যেহেতু আমরা মানুষ কম, অর্ধেকই ভাজি করতে হবে। কাটতেছি, এটাই ভাবতেছি। আর আমি বেশি ঝুড়ি ঝুড়ি কাটতে পারি না ইদানিং। আমি কোনো কিছু ছোটো ছোটো করে কাটতে গেলে আমার আঙুল কেটে যায়। নিজেদের খাবার তো অনেক আগেই রান্না করা হয়ে গেছে, এখন গরুর খাবার রান্না করতেছি। গরু যেহেতু পালি, গরুর খাবার তো রান্না করতেই হবে। তাই নিজেদের খাবার রান্না করার পরে গরুর খাবারটা রান্না করতেছি। আর এদিকে চুলার পরে নেপ নেই, আমার মা শুধু সেটাই বলতেছে, নেপ নাই চুলায় কিছু নাই। আর এদিকে রান্না করার পরে এখন আমি খাইনি, তো এখন আমি খাবো। সবাই খাওয়া হয়ে গেছে মোটামুটি, আমার খাওয়া হয় নাই, তা আমার খাবার আমি বেড়ে নিতেছি। এমনিতেই শীত পড়ছে, আর আমাদের ঘরে আরও শীত লাগে বেশি। দিনে শীত লাগে বেশি আমাদের ঘরে, রাত্রে কিন্তু চারোদিক দিয়ে জানালা দরজা দিয়ে দিলে পরে আমাদের ঘরে কিন্তু ভালোই গরম লাগে। আর এদিকে একটা তেল দিচ্ছে আমার বোন রোদ্রে, সেটা আমি গুতাইতেছি। এই যে বোতল, এই বোতলের তেল কিন্তু এটা না, এই বোতলের তেল ফেলাই আমার বোন নারকেল তেল দিয়ে আরও কী কী দিয়ে যেন নতুন করে একটা তেল বানাইছে, সেটাই বোতলে ভরছে, ভরে যা রোদ্রে দিছে সেটাই আমি দেখতেছি গুতে গুতে। আর মাহিয়াও দেখতেছি ওই যে অনেক পদের এই উপকরণ দিয়ে তেলটা জ্বালাইয়ে ছেঁকে তারপরে বোতলে ভরা হয়েছে। এখন সকালে নিবে দেখে রোদ্রে রাখছে। আর এদিকে রান্না বান্না করার পরে যে থালা বাসন হয়েছিল সেগুলো আমার আর ধোয়া হয় নাই, সেগুলো আমি এখন ধুয়ে নেব। আর আমাদের টিউবওয়েল বার দেখে কেউ কিছু মনে করবেন না, হ্যাঁ প্লাস্টার করে নাই তো, এই জন্য এরকম শীতলে শীতলে দেখা যাইতেছে।
আর এই কলটা এরকম বসে কোনো থালা বাসন ধুতে গেলে এর পুরো ভিজে যেতে হয়, আর পানি এত পরিমাণে বের হয়, আর পানি স্থিরভাবে বের হয় না, মানে ছড়াই ছিটে বের হয়। তো এদিকে থালা বাসন ধুয়ে একেবারে আমি গোসল করেই বের হয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।